ফেলনা গাছের পরিত্যক্ত শেকড় বাকড়ে সৃজনশীল নান্দনিক সব শিল্পকর্ম, যা এলাকায় বেশ সাড়া ফেলেছে। সাধারণ চোখে যা অকেজো বা পরিত্যক্ত শেকড় বাকড়, মূলত সেগুলোই শিল্পী সমীরণের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ জিনিসপত্র। স্বাধীনচেতা নিভৃতচারী এই শিল্পী তার কাজের জায়গাটির নাম দিয়েছেন মনোবাগান। তিনি তার মনোবাগানে সাজিয়েছেন নিজের মতো করে। নান্দনিক সব শিল্পকর্ম আকৃষ্ট করে আশেপাশের মানুষদেরকেও। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। চাঁদপুরের শাহরাস্তির শিল্পী সমীরণ দত্ত, সেখানে তার একখণ্ড বনবাগান, যেটি ঘুঘুশাল গ্রামে অবস্থিত। প্রায় ৪৭% জায়গা জুড়ে একটি পরিত্যক্ত নার্সারি ভাড়া নিয়ে সমীরণ এটিকে মনোবাগানে রূপ দিয়েছেন, যেখানে তার শৈল্পিক ৪০০ কাজ এবং আরও শখানিক কাঠের আসবাবপত্র শিল্পকর্ম প্রদর্শিত রয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। প্রায় 25 বছর ধরে এই কাজ করে আসছেন সমীরণ। এখন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। তার শৈল্পিক বিভিন্ন আসবাব মানুষের কাছে বেশ পছন্দনীয় বলেও জানান তিনি। ফেলনা জিনিসকে কেন্দ্র করে নান্দনিক চর্চা হতে পারে, একটা মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে পারে। এটা হচ্ছে আমার বাস্তব জায়গা থেকে অভিজ্ঞতা। আর মানুষের চিত্ত বিনোদনের জন্য গ্রামাঞ্চলেও যে কোনো একটা কিছুর আয়োজনের দরকার হয়, সেটা আমি মন বাগান থেকে বুঝি। যে আমরা মনে করি যে শুধু শহরের লোকজনই হয়তো নান্দনিকতার মর্ম বুঝে, কিন্তু না। আমি এই অন্তত গত ৫-৭ বছর থেকে দেখি চাঁদপুরের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে এসে এটা যে একটা শিল্প, এটা যে একটা মনের খোরাক মেটাতে পারে, বিষয়টা আমাকে মনে করিয়ে দিয়ে গেছেন। সমীরণ দত্তের এই মনোবাগানকে এগিয়ে নিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুদান সহ নানাভাবে সহযোগিতা পেয়েছেন তিনি। এখন তার ইচ্ছে বয়োবৃদ্ধদের সম্মানে কিছু করার। প্রশাসনের তরফ থেকেও আমি বিভিন্ন সময় সহযোগিতা পেয়েছি, যে কারণে আমি আনন্দের সাথে কাজটা করে যেতে পারি। আর সমাজকে একটা মেসেজ দিতে চাই। আজকে আমি যৌবনের বয়সে আছি, একসময় আমিও বার্ধক্যে যাব। এই সমাজ যখন আমাকে অকৃতজ্ঞতা দেখাবে, অসম্মান দেখাবে, আমার মন ভালো থাকবে না। সমীরণের শিল্পের এই আয়োজন সবার নজর কেড়েছে। শিল্পের পসরা দেখতে প্রতিদিন দর্শনার্থী আসছেন তার মনোবাগানে। ফেলে দেয়া বিভিন্ন গাছের শিকড় বাকড় বা গাছের অপ্রয়োজনীয় অংশ যে কিভাবে শিল্পে রূপ নেয়, তা তাদের মনে বিস্ময় জাগায়। আসবাবপত্রগুলি তৈরি হইতেছে, এটা আমার জীবনে এত সুন্দর জিনিস আমি কোথাও দেখি নাই। আমি জীবনের প্রথম এখানে আসলাম, আমার ভালো লাগছে। এখানে আসবাবপত্র আছে, সবগুলো আসবাবপত্রই বিভিন্ন শিকড় বাকড় থেকে তৈরি। এই মনবাগান মিনি পার্কটা এটা পর্যটন কেন্দ্র হিসেবের মতো হয়ে গেছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, সমীরণ দত্তের সৃজনশীল শৈল্পিক কাজ ছড়িয়ে দিতে অতীতের মতো সামনেও কাজ করবে উপজেলা প্রশাসন। সমীরণ দত্ত একজন সৃজনশীল মানুষ। তিনি বিভিন্ন যে শৈল্পিক কার্যক্রম করে, এটা আমাদের অনেকেরই নজরে এসেছে এবং তার যে কর্মকাণ্ড বা কাজগুলো সেটা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। তো উপজেলা প্রশাসন এর আগেও তার পাশে ছিল এবং ভবিষ্যতেও আমরা তার পাশে থাকবো এবং তার কাজকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু কাজ করার দরকার আমরা উপজেলা প্রশাসন থেকে তার পাশে আমরা দাঁড়াবো। ফেলনা জিনিসও মনের খোরাক ও আয়ের উৎস হতে পারে, এটির জ্বলন্ত স্বাক্ষর রাখছেন শিল্পী সমীরণ দত্ত। তাই সৃজনশীল এই মানুষটির কাজকে এগিয়ে নিতে সকলের উৎসাহ চান এলাকার সচেতন নাগরিকরা। সুরুজ আহমেদ, কালবেলা।